परः गुरुरेव परं ब्रह्म तस्मै श्री गुरवे नमः। ओम कृष्णाय वासुदेवाय हरे परमात्मने प्रणतो क्लेशो नाशाय गोविंदाय नमो नमः। आज देउलिया सार्वजनीन राधा गोविंद मंदिर प्रांगणे আমরা উপস্থিত হয়েছি। আমাদের পরিচয় আপনারা পেয়েছেন ইতিমধ্যে। আমরা নওগাঁ থেকে এসেছি। নওগাঁ শ্রী শ্রী প্রণব মঠ আর নওগাঁ সেবাশ্রম সংঘ থেকে আমাদের এখানে আসা হয়েছে। আমার সাথে এসেছেন নওগাঁ সেবাশ্রমের সহকারী অধ্যক্ষ ব্রহ্মচারী বলরাম মহারাজজি এবং সেই সাথে আমাদের ভক্তদের মধ্যে অ্যাডভোকেট মুকুল বাবু আছেন। একটু উঠে দাঁড়ান। অ্যাডভোকেট মুকুল বাবু এসেছেন, উনি এসেছেন। তারপরে সত্যেন বাবু এসেছেন, একজন ব্যাংকের সিনিয়র অফিসার সত্যেন বাবু। আর আপনাদের এলাকার মানুষ রঞ্জন বাবু যার মাধ্যমে আমাদের এখানে আসার সুযোগ হয়েছে। আর অত্র এলাকার যারা সুবিধাবান ব্যক্তিবৃন্দ আছেন আর আমাদের ছাত্রদের দেখছেন, এরা সব আমাদের আশ্রমের ছাত্র। এতক্ষণ যিনি সঙ্গীত পরিবেশন করছিলেন বিপ্লব, উনিও আমাদের আশ্রমের ছাত্র। এখন একটা মেডিকেল রিপ্রেজেন্টেটিভ, মেডিসিন কোম্পানি রিপ্রেজেন্টেটিভ আমাদের সঙ্গে এসেছেন প্রদীপ বাবু, উনি আমাদের ছাত্র। এখন গ্রামীণ ব্যাংকের একজন অফিসার উনি। আর ওই যে বিদ্যুৎ বা আমাদের ছাত্র সব এসেছে, যারা সাদা কাপড় দেখছেন সব আশ্রমের ছাত্র। আজ এই দেউলিয়া গ্রামে এসে বিশেষ করে এত সুন্দর একটা মন্দির আপনারা করেছেন, যেখানে হিন্দুরা সমবেত হতে পারে, এরকম একটা মন্দির করেছেন দেখে আমি খুব খুশি হয়েছি। আসলে আমাদের গুরু মহারাজ প্রণবানন্দজি বলছেন এটাই দরকার, গ্রামে গ্রামে এমন একটা মন্দির দরকার যেখানে শত মানুষ বসতে পারে। সেরকম একটা আপনারা ব্যবস্থা করেছেন জেনে আমি খুব খুশি হয়েছি। এটার নাম হিন্দু মিলন মন্দির। আমি বলতে চাই এটার নাম একটা হিন্দু মিলন মন্দির। যেহেতু আপনারা সনাতন হিন্দু ধর্মের অনুসারী এতগুলি মানুষ এখানে মিলিত হতে পেরেছে এবং আপনারা তিলে তিলে অর্থ দিয়ে এই মন্দিরকে আপনারা প্রতিষ্ঠিত করেছেন। আমরা সনাতন ধর্মের মানুষ। সনাতন ধর্ম কাকে বলে সবাইকে জানতে হবে। সনাতন ধর্ম আমরা কাকে বলবো? যে ধর্ম পূর্বে ছিল, যে ধর্ম বর্তমানে আছে এবং যে ধর্ম পরেও থাকবে, সেই ধর্মের নাম সনাতন ধর্ম। মনে রাখবেন, সবাই তো অনেক চিন্তিত, দেশ কালের জন্য সবাই অনেক চিন্তার মধ্যে আছেন, কিন্তু মনে রাখবেন সনাতন ধর্ম পৃথিবীর মুখ থেকে কোনোদিন মুছে যাবে না। সনাতন ধর্ম চিরদিন টিকে থাকবে। সনাতন ধর্মের অনুসারী আমরা হিন্দু নামে পরিচিত সারা বিশ্বে। হিন্দু কারে বলে? হীনম দোষয়তি ইতি হিন্দু। মনে রাখবেন সহজ ভাষায়, যিনি হীন কাজ করে না, যিনি অন্যায় কাজ করে না, তিনি হলো হিন্দু। যে হীন কাজ করে না তাকে আমরা হিন্দু বলবো। এই যে আপনাদের ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো এখানে বসে আছে, এদেরকে আজকে শিক্ষা দিতে হবে এইভাবে যে তোমরা কোনো অন্যায় কাজ করবে না, তোমরা কোনো হীন অর্থাৎ নিচু কাজ করবে না, কারণ জিনিস চুরি করবে না। অতএব হিন্দু কারে বলে? যে হীন কাজ করে না সেই হচ্ছে হিন্দু। তাহলে আমরা সনাতন ধর্ম অবলম্বীরা এই হিন্দু নামে পরিচিত হয়েছে, কিন্তু হিন্দুদের মধ্যে অনেক বিভেদ রয়েছে, অনেক প্রকার জাতিভেদ এবং বিভেদ। এগুলো আজকে ভুলতে হবে। আজকে মন্দিরের পক্ষ থেকে কালীচরণ পাল মহোদয় একটু আগে বলেছে যে আমরা কোন পথে এগুলে আমরা ভগবানের কাছে যেতে পারবো, সে বিষয়ে একটু বলবেন। আসলে কোন পথে আমরা যেতে পারবো? আগে মন থেকে হিংসা ভুলতে হবে, এটা জানবেন। হিংসা নিয়ে ভগবানের নাম করলে ভগবানের সাথে গোবিন্দের সাথে প্রতারণা করা হয়, এটা মনে রাখবেন। মনের মধ্যে হিংসা আর গোবিন্দের নাম, এটা গোবিন্দের সাথে প্রতারণা করা হবে। আমাদের মনের হিংসা আগে ভুলতে হবে। থাক আমাদের মধ্যে বিভিন্ন মত, কিন্তু মতে মতে বিরোধ থাকবে না।
মত বিরোধ থাকবে না। হিন্দু ধর্মে স্বীকার করি বহু মত আছে। বহু মত কেন হলো? হিন্দু ধর্ম একটা বিশ্ববিদ্যালয়, স্পিরিচুয়াল ইউনিভার্সিটি। ইউনিভার্সিটিতে অনেক মত থাকে, অনেক পদ থাকে। আমাদের বাংলাদেশের সবচেয়ে বড় বিশ্ববিদ্যালয় ঢাকায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনেক ডিপার্টমেন্ট আছে, খবর নেন 80 না আরো বেশি ডিপার্টমেন্ট আছে এক ঢাকা বিশ্ববিদ্যালয়। পৃথিবীর সবচেয়ে বড় বিশ্ববিদ্যালয়, সেখানে 357টা ডিপার্টমেন্ট আছে। অক্সফোর্ড ইউনিভার্সিটি, অক্সফোর্ড 357টা ডিপার্টমেন্ট আছে। সব ডিপার্টমেন্টে সেখানে ছেলে মেয়ে পড়ে। হিন্দু ধর্ম ওরকম একটা বিরাট বিশ্ববিদ্যালয়, এই জন্য এখানে এত মত, এত পথ। কিন্তু মতে মতে বিরোধ করা যাবে না। মতে মতে বিরোধ করলে গোবিন্দ খুশি হবে না, কৃষ্ণ খুশি হবে না। যেহেতু গোবিন্দ কৃষ্ণ গীতার মধ্যে কি বলছেন? গীতার মধ্যে বলছেন, जो भक्त जिस प्रकार से मैं भजता है मैं उनकी उसी प्रकार से भजता हूँ। हे अर्जुन, मनुष्य सभी प्रकार के मेरे मार्गों का अनुसरण करते हैं। ये यथा मम प्रपद्यन्ते तम तथैव भजम महम मम भक्तानुभक्तान्ते मनुष्य पार्थ सर्वशः। এই বাংলা কথা হলো, যে আমাকে যে নামে যে রূপে আমাকে ডাকে আমি সব পথেই তাকে কৃপা করে থাকি, এটা ভগবান বলছে। আর ভগবানকে পেতে গেলে কি করতে হবে? আগে সদ্গুরুর আশ্রয় করতে হবে, সদ্গুরুর কাছ থেকে দীক্ষা নিতে হবে। সদ্গুরু শব্দের অর্থ কি? সদ্গুরু হচ্ছে ভগবানের প্রতিনিধি, ভগবানের স্বরূপ, তারাই সদ্গুরু হতে পারে। রামচন্দ্রের জীবনী পড়ুন। রামচন্দ্র, যাকে আমরা ভগবান বলে পূজা করি, তিনি কিন্তু ছোটবেলা গুরু গৃহে গিয়েছিলেন, বৈশিষ্ট্যের আশ্রমে গিয়েছিলেন। ভগবান শ্রীকৃষ্ণ কৃষ্ণ তিনি 10 বছর 8 মাস মাত্র বৃন্দাবনে ছিলেন। মাত্র 10 বছর 8 মাসের একটা শিশু তিনি বৃন্দাবনে ছিলেন। তার বৃন্দাবন ত্যাগ করে কোথায় গেলেন? মথুরায়। মথুরায় যে তিনি কংসকে বধ করেছিলেন। আচ্ছা, কংসকে বধ করার পর কৃষ্ণ কোথায় গিয়েছিলেন? কে বলতে পারে? কেউ বলতে পারেন? কংসকে বধ করার পরে কৃষ্ণ ভগবান কোথায় গিয়েছিলেন? হয়নি, গুরুর আশ্রমে গিয়েছিলেন। শান্তিপর্ণী নামে গুরুর আশ্রমে গিয়েছিলেন। শুনে রাখেন, কংসকে বধ করার পরে কৃষ্ণ দ্বারকায় যাননি, কৃষ্ণ গিয়েছিলেন গুরুর আশ্রমে। তার গুরুর নাম কি ছিল? শান্তিপনি। শান্তিপনি মুনির আশ্রমে গিয়েছিলেন অবন্তিপুরে। শুধু গিয়েই ফিরে আসেননি, গিয়েই গুরুকে প্রণাম করে চলে আসেননি, 10 বছর গুরু সেবা করেছেন। শুনে রাখেন, কৃষ্ণ ভগবান তো তিনিও গুরুকে অমান্য করেননি, 10 বছর গুরুর সেবা করেছেন। আর গুরুদেব যা বলেছেন তাই করেছেন। একদিন গুরুদেব শান্তিপনি কৃষ্ণকে বলছেন, আর কৃষ্ণের এক বন্ধু ছিল সুদামা, বলছেন, কৃষ্ণ সুদামা আজকে রান্না করার কাঠ নেই, রান্না হবে কি দিয়ে? বলে দাও, বলে দিয়ে কাঠ কেটে আনো। তখন গুরু শান্তিপনি নির্দেশে ওই ছোট্ট বালক কৃষ্ণ আর তার বন্ধু সুদামা উভয় চলে গেলেন বনে কাঠ কাটতে। বনে কাঠ কাটতে গিয়েছেন, এমন সময় বিরাট ঝড় বৃষ্টি বজ্রপাত। তখন ওই দুই ভাই, ছোট কৃষ্ণ আর তার বন্ধু সুদামা, এক গাছের ডালে উঠে গাছের ডাল ধরে বসে আছে, কি করে আত্মরক্ষা করা যায়। এদিকে শান্তিপনি মুনি চিন্তা করছেন, আমার 2 শিষ্যকে কাঠ